শিগগিরই সম্ভব হচ্ছে না চলমান গ্যাস সংকটের সমাধান। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত সেমিনারে কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। বলেন, ১.৫ দশকের অনিয়ম দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে পুরো ব্যবস্থাকে। আগামীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পুরনো মডেল থেকেও সরে আসার কথা জানান তিনি। দেশে গ্যাসের বর্তমান চাহিদা ছাড়িয়েছে দৈনিক ৪০০ কোটি ঘনফুটের উপরে। বিপরীতে দেশি বিদেশি উৎস মিলিয়ে যোগান দেওয়া যাচ্ছে বড়জোর ২৬০ কোটির মতো। ফলে বিপুল এই ঘাটতির প্রভাবে কমছে শিল্প কারখানার উৎপাদন, বাসাবাড়ি এমনকি বিদ্যুৎ কেন্দ্রগুলো ভুগছে দীর্ঘদিন ধরে। যার পেছনে গেল ১৫ বছরের ভুল নীতি, অনিয়ম আর লুটপাটের মহোৎসবকে দায়ী করেন জ্বালানি উপদেষ্টা। বলেন, শিগগিরই এর থেকে উত্তরণের সুযোগ নেই। আমার তো অনেক প্ল্যান বসে আছে, আমরা তো গ্যাস দিতে পারতেছি না। রূপসাতে বসে আছে, মেঘনাঘাটে বসে আছে, ১,০০০ MMCFD-র একটা ঘাটতি আছে এবং এটা ক্রমাগত কিন্তু বাড়তেছে, কারণ ওই যে ডোমেস্টিক প্রোডাকশন কমতেছে। উপদেষ্টা বলেন, ১.৫ দশকে এই খাতের স্বজনপ্রীতি, বিশেষ আইন ও রাজনৈতিক প্রভাব চাপে ফেলেছে অর্থনীতিকে। তাই আগামীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পুরনো মডেল থেকে সরে আসার ইঙ্গিত দেন তিনি। ব্যবসা করার অধিকার কেবল মন্ত্রীর আত্মীয়ের কিংবা উপদেষ্টার আত্মীয়ের নয়, সচিবের আত্মীয় কিংবা সচিবকে যিনি করতে পারবেন কিংবা কর্মকর্তা কর্মচারীদের হাতে কিছু গছিয়ে দিতে পারবেন তার না। এনার্জি পলিসি আমরা ঘোষণা করব, এটা ড্রাফট হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্যাস ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির সংকট বিবেচনায় এই মুহূর্তে সবচেয়ে দরকারি নবায়নযোগ্য শক্তি, কিন্তু সেদিকে প্রয়োজনীয় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না কোনো পক্ষই। ফাইন্যান্সিং যতটুকুই যা দেখছি, এটি এখনও একেবারেই বলা যেতে পারে অপরিপক্ক, এবং এটি এখনও তার যেটা বলা যেতে পারে যে এখনও যে আর্লি স্টেজ, সেই স্টেজেই আমরা এখনও এগুলোকে দেখতে পাচ্ছি। ট্যাক্স যেটা ইম্পোজ করা আছে, তো এই ট্যাক্সে একটা ধরনের সোলার প্যানেল এটা রুফটপে কেউ ইনস্টল করবে, তার জন্য কিন্তু আসলে লাভজনক হয় না। এই খাতের খরচ কমাতে বিদেশি নির্ভরতা থেকে সরে আসার পরামর্শ দেন বক্তারা। আমি যা চাই সেই হিসেবে তো আমার সেখানে ইনভেস্টমেন্টও করতে হবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।